ডাক্তার লেখেই নাই না, তাহলে লিখলেন কীভাবে? এটা বাছাই করছেন আপনারা? মানে 50 জন রুগীর জন্য 50টা ডিম লাগবে তো, কিনছে কাগজের রসিদে 40 পিস, কিন্তু বাস্তবে গুনে দেখি 34টা। যে সবজি দেওয়ার কথা তা তর দেবে কিনেন নাই, আলু কেনার কথা 6 কেজি, দেখো 3 কেজি কিনছে। দুজন দেখে দুজন একটু পরিচর্যা করে দেখবে, দেখবে তেল কেনার কথা 1.5 লিটার, সেখানে আনছে 500 গ্রাম। আমাদের আপনারা জানেন যে 106 আছে আমাদের অভিযানের হটলাইনে। 106-এ যে কেউ কল দিয়ে যে কোনো অভিযোগ দিতে পারে। তারই ধারাবাহিকতায় আমাদের কমিশনে কোনো অভিযোগকারী একটা অভিযোগ দিয়েছে যে গাজীপুরের শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারগণ অনুপস্থিত থাকেন, এখানকার পরিবেশ অপরিচ্ছন্ন, এখানকার সেবার মান অনেক নিম্ন, তারপর হলো আপনাদের ওষুধের বিতরণের সমস্যা, ওষুধ ভিতর থেকে না দিয়ে বাইরে থেকে কেনায়। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। এগুলোর সব খাবারের মান নিম্ন, যে রুগীদেরকে যে পরিমাণ খাবার দেওয়ার কথা সেগুলো দেয় না। এই সকল সহ আরও বিভিন্ন অনিয়মের প্রেক্ষিতে একটা অভিযোগ আসে। সেই অভিযোগের প্রেক্ষিতে হেড অফিসের অনুমোদনের প্রেক্ষিতে আমরা দুদক সজাগা গাজীপুর থেকে একটা টিম এখানে আসি, সকাল থেকে অবজারভেশন করি যে বিভিন্ন আউটডোর, তারপর ইমার্জেন্সিতে খাবারের রান্নাঘর সহ বিভিন্ন জায়গায় আমরা একটা টিম এখানে পর্যবেক্ষণ করি। পর্যবেক্ষণে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। প্রথমে আমরা দেখি যে এক্সরে মেশিন, এখানে দুজন, এটা হলো আমাদের একটা টিম ছিল ওখানে, এক্সরে মেশিন দেখা দুজনের পরীক্ষা করার পরেই দেখা যাচ্ছে বন্ধ দেখাচ্ছে। তারপর আমরা ওনাকে জিজ্ঞেস করলাম বন্ধ কেন, বলে যে নষ্ট হয়েছে, পরে আবার চালু হবে, পরে চালু করলে আবার টাকা হবে। রান্নাঘরে গিয়ে দেখি যে তার পরবর্তীতে আমরা ফোকাসে আসি, আমরা পোশাক পরে আমাদের টিম সকল এখানকার প্রধান আছে শফিকুল ইসলাম মাসুদ ভাই, ওনাকে নিয়ে আমরা পুরো বিষয়গুলা পরবর্তী কাজ সম্পাদন করি। এমন মধ্যে প্রথমে আমরা রান্নাঘরে গিয়ে দেখি, উনি নিজেও সাক্ষী, উনি নিজেও দেখেছেন যে খাবারের আজকে 50 জন রুগী আছে, 50 জন রুগীর জন্য আমাদের মাছ দরকার 8 কেজি 200, যদি মাছ দেওয়া হয়। মাছ দিয়েছে মাত্র 5 কেজি মাছ কিনেছে, ছোটো ছোটো রুই মাছ। ডাল দেওয়া দরকার হলো 1.5 কেজি, সেখানে দিয়েছে মাত্র 500 গ্রাম। তেল কেনার দরকার আজকের জন্য 50 জনের 1500 গ্রাম, মানে 1.5 কেজি, 1.5 লিটার, সেখানে কিনেছে 500 গ্রাম। ডিম দেওয়ার দরকার 40 পিস, 50 জন রুগী 50টা হওয়ার কথা ছিল, কিন্তু আজকে বাজারে কিনছে 40টা লিস্টে, কিন্তু আমরা গুনে দেখি 34টা। মানে 50 জন রুগীর জন্য 50টা ডিম লাগবে তো, কিনছে কাগজের রসিদে 40 পিস, কিন্তু বাস্তবে গুনে দেখি 34টা। তার পরবর্তীতে এই রান্নাঘরে এই যে অনিয়ম দেখি 3-4টা বিড়াল ঘুরতেছে খাবারের রান্নাঘরের এখানে। তারপর এখানে ওনাকে নিয়ে ওনার টিম সহ ডাক্তার সহ আমরা ওয়ার্ডে চলে গেলাম। ওয়ার্ডে গিয়ে 2টা ওয়ার্ড আছে, একটা ফিমেল একটা মেল। রুগীর সঙ্গে তেমন ভালো না, পরে দেখা যাচ্ছে যে এখানে কোনো সিট নাম্বার লেখা নেই, বেডের পিছনে যে সিট নাম্বার লেখা থাকবে এটা নাই। এই কারণে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে, যে সিটের সাথে রুগীর সাথে ফাইলের সাথে মিলে তো অনেকটা কষ্ট করেছে। এমনকি ডাক্তার নিজেও অনেক খুঁজে পাচ্ছে না, ইনচার্জেও উত্তর দিতে পারতেছে না। তারপর ঘুরে ঘুরে সব রুগীর তথ্য আমরা কালেক্ট করতে পারি না একদিনে। আমরা যে কয়েকটা রুগীর তথ্য আমরা দেখতে পেয়েছি, সেখানে দেখি যে 8টা ওষুধ লেখা একটা রুগীর, সেখানে 3টা 4টা 5টা বাহির থেকে আনতে হয়েছে। এখানে ওনার উত্তর হলো এখানে সাপ্লাই নাই। আচ্ছা, আবার কিছু ওষুধ আছে ডাক্তার লেখেই নেই, অথচ রেজিস্টারে ইনচার্জগণ বা যারা নার্স আছে এরা রেজিস্টারে বিতরণ দেখাইছে। তার মানে কি এটা সুস্পষ্ট, উনি তাদেরকে প্রশ্ন করছে এখানকার প্রধান হিসাবে, কিন্তু তারা সদুত্তর দিতে পারে নাই। তার মানে কি সব ওষুধ তো দেখি নাই, শুধু মেইন ওষুধ যেগুলো, দামি ওষুধ যেগুলো, সেগুলো দেখেছি। এগুলোর মধ্যে যদি এরকম সমস্যা দেখা যায়, হয়তো আরও সমস্যা থাকতে পারে। আমরা তো একদিনে দেখেছি, মাসের পর মাস দেখলে হয়তো প্রত্যেকটা রুগীর ভালো করে দেখতে হয়তো আমরা আরও পেতাম। এটা আপনারা নিজেরাও দেখলেন, উনি নিজেও দেখলো, নিজেও সাক্ষী। উনি বললো যে না, ওনার কথা হলো এই সমস্যাগুলো, উনি 1 বছর ধরে আসছে, যে এই সমস্যাগুলো দ্রুত কাভার করবেন ওনার বক্তব্য।